আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা। আমি নিয়মিত অনলাইনে হেলথ টিপস দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আমি কাজ করি স্কিন অ্যান্ড অ্যাস্থেটিক নিয়ে বিগত প্রায় 4.5 বছরেরও বেশি সময় ধরে। আজ আমি একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি, সেটি হচ্ছে দাঁত রোগ পুনরায় কেন বারে বারে ফিরে আসছে। এর পেছনে কিছু কারণ রয়েছে, তা নিয়ে আজ আমরা কথা বলবো, বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমত, দাঁত যেটাকে আমরা একটা ফাঙ্গাল ইনফেকশন হিসেবে চিনে থাকি, এটা রিংওয়ার্ম ইনফেকশন বা টিনিয়া নামে পরিচিত। এই দাঁত যখন হয়, দাঁত আপনার শরীরের নানান জায়গায় হতে পারে। এটা যদি আপনার মাথার স্ক্যাল্পে হয়, সেটাকে আমরা বলে থাকি টিনিয়া ক্যাপিটিস। যদি এটা আপনার ফেসে হয়, সেটাকে আমরা বলি টিনিয়া ফেসিস। যদি বডিতে হয়, আমরা বলি টিনিয়া কর্পোরিস। এবং টিনিয়া ফ্লোরিস যদি আপনার গ্রোইন বা গোপনাঙ্গের আশপাশে হয়ে থাকে। সাধারণত দেখা যায় টিনিয়া যদি আপনার পায়ে হয়, আমরা বলে থাকি টিনিয়া পেরিস। সাধারণত আমাদের শরীরে যেই জায়গাগুলো ভাঁজ থাকে, অর্থাৎ কোল্ড থাকে, যেমন দেখা যায় বগলে বা আপনার রানের দুপাশে, এই জায়গাগুলো যে ভাঁজ থাকে, এই জায়গাগুলোতে ঘাম বেশি হয়। এছাড়া দেখা যায় যে যে জায়গাগুলো ঘামে বেশি, যারা হয়তো হিজাব করেন, মাথাটা ঘামে সবসময় ঢাকা থাকে, এছাড়া বগলে ঘাম হয়, রানের দুই মাঝে কিন্তু ঘাম হয়, এই জায়গাগুলোতে টিনিয়া ইনফেকশন বা এই দাঁত রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কেননা ফাঙ্গাসরা কিন্তু ভেজা জায়গা পছন্দ করে। তাই সাধারণত এই ভেজা জায়গাগুলোতে টিনিয়া বা দাঁত রোগ বেশি হয়ে থাকে। এখন কেন আপনি ট্রিটমেন্ট নেবার বা চিকিৎসা নেবার পরও এই রোগটা বারে বারে ফিরে আসছে? সাধারণত দেখা যায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অর্থাৎ আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদের মধ্যে কিন্তু এই বারে বারে রোগ হওয়ার প্রবণতাটা দেখা দেয়, কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এর মধ্যে যেমন বাচ্চারা হতে পারে, বয়স্করা হতে পারে, যারা ডায়াবেটিস রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যারা প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলা রয়েছেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কম থাকে। সো দেখা যায় ইত্যাদি নানাবিধ কারণে কিন্তু আপনার এই ইনফেকশনটাও হয়ে থাকে। এছাড়া দেখা যায় যারা হয়তো দীর্ঘদিন যাবৎ দাঁত বা টিনিয়ার জন্য ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন, স্টেরয়েড জাতীয় ঔষধ নিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। সো আমি বলবো যে আপনি কোনো হাতুড়ে ডাক্তার বা কোনো ফার্মেসিতে গিয়ে এই স্টেরয়েড জাতীয় ট্রিটমেন্ট না আগে একটু 10 বার চিন্তা করে নেবেন। একবার না, দুইবার না, তিনবার না, 10 বার চিন্তা করে নেবেন। কেননা এতে আপনারই অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার ট্রিটমেন্টের খরচ বেড়ে যাবে, ট্রিটমেন্টের যে সময় সেটা অনেক লম্বা সময় জ্ঞাপন হয়ে যাবে, আপনার অনেক কষ্ট হবে, অনেক যন্ত্রণায় আপনাকে ভুগতে হবে। এখন আসা যাক দ্বিতীয় আর কি কি কারণ হতে পারে। এই যে আরেকটা কারণ বলেই দিলাম যে দেখা যায় যে জাতীয় এই সমস্ত জিনিস ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো হচ্ছে, পর আবারও এটা ফিরে আসছে। এরপর দেখা যায় আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন বা আপনি বজায় না রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে একটু যদি বজায় না রাখেন, তাহলে কিন্তু এই দাঁত বা টিনিয়া হওয়ার প্রবণতাটা আরো আরো বেশি বেশি বেড়ে যায় বা দেখা যায় পুনরায় আবারও হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখা যায় আমাদের ডাক্তারের পরামর্শ মতো আমরা যে পরামর্শটা দিয়ে থাকি, সেই পরামর্শ মতো আপনি যদি ঠিকভাবে ওষুধ গ্রহণ এবং অন্যান্য জিনিস মেনটেন না করেন, আপনার কিন্তু এই রোগ হওয়ার প্রবণতাটা আরো আরো বেড়ে যায়। দেখা যায় ভালো হয়, এরপরে আবার হয়, আবার বারে বারে হতেই থাকে হতেই থাকে। আমরা যেভাবে যে নিয়ম অনুযায়ী বলি আপনাকে ওষুধ গ্রহণ করতে বা সবকিছু কিছুভাবে মেনে চলেন না, যার জন্য দেখা যায় প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। তো সাধারণত এই দাঁত রোগ থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে হলে আপনাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে এবং সঠিক ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। শুধু ফার্মেসিতে গিয়ে আমি কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে নিলাম, আমি তো খুব খুশি হয়ে গেলাম, আমার তো রোগ ভালো হয়ে গেছে, আমার চুলকানি কমে গেছে, আমার লেশন কমে গেছে, আমার ওখানে দাগ চলে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, খুশি হওয়া যাবে না। আপনাকে অবশ্যই প্রপার নিয়ম মেনে যেই ট্রিটমেন্টটা আপনার জন্য দরকার সেটা দিতে হবে। আমরা সাধারণত অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন রকমের জিনিস দিয়ে থাকি এবং এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, সবার জন্য কিন্তু একই ট্রিটমেন্ট না। রোগীর বয়স, রোগীর ডায়াবেটিস, রোগীর প্রেশার, রোগীর অনেক হিস্ট্রি আমরা কিন্তু নিতে হয় যে কোনো রোগের ক্ষেত্রে, যার জন্য দেখা যায় সবার জন্য ট্রিটমেন্ট একরকম হয় না। সো এইভাবে কিন্তু আমরা পার্থক্য করে করে এক এক রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টটা এক এক রকম হয়। তবে টিনিয়া রোগে আপনারা যারা এই স্টেরয়েড জাতীয় জিনিস ব্যবহার করেন, তারা কিন্তু আজ থেকে এই জাতীয় জিনিস আর ব্যবহার করবেন না, নিজের বিপদটাকে নিজে বাড়িয়ে তুলবেন না। আরেকটা জিনিস হচ্ছে আপনি বাড়িতে যে জিনিসটা দ্রব্যাদি ব্যবহার করছেন, যে বস্ত্রগুলো ব্যবহার করছেন, ওগুলো যদি আপনার সাথে কেউ শেয়ার করে, তখন দেখা যায় আপনার পরিবারের অন্যান্য সদস্যদের এই দাহ্য হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আপনাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, আপনার পরিবারের লোকদের সাথেও একটা দূরত্ব বজায় রাখতে হবে। যে জিনিসগুলো নিয়মিত আপনি ব্যবহার করেন, এগুলোকে
গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং যেগুলো হচ্ছে একবার ইউজ করে ফেলে দেওয়া যায় যথাসম্ভব ফেলে দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, মেয়েদের যাদের গোপনাঙ্গের আশেপাশে যাদের এই দাঁত রোগটা হয়, তাদের যখন মাসিক হয়, মাসিকের সময় যেহেতু এই জায়গাটা ভেজা থাকে, তখন কিন্তু এই প্রবলেমটা আরও বেশি হয়। সেক্ষেত্রে আমি বলবো যে খুব হাইলি সোপ করে এই জাতীয় প্যাড আপনারা ব্যবহার করবেন। কেননা দেখা যায় যে অনেক মেয়েরাই আছেন যে হাইলি স্যুপ করে এরকম প্যাড ব্যবহার করে না, তখন দেখা যায় ওই জায়গাটা কিন্তু ভেজা থাকে, যার জন্য টিনিয়া বা তাদের যেই উপক্রমটা সেটা আরও বেড়ে যায় এবং প্রচুর কষ্ট হয়। আমার কাছে প্রচুর মেয়ে রোগীরা আসে যে আমার যখন মাসিক হয়, মাসিকের সময় যেহেতু আমার পায়খানার রাস্তা বা আমার গোপনাঙ্গের আশপাশের রাস্তা, পুরো মাসিকের আশপাশের রাস্তা পুরো জায়গাটা ভেজা থাকে, আর দুর্ভাগ্যবশত আমার ওই জায়গাটাতেই দাগ হয়েছে। আমি বারবার ওষুধ খাচ্ছি, বারবার উনি প্রপার ট্রিটমেন্টই নিয়েছেন, উনি সব কিছু নিয়ে চলেন, ওনার সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই মাসিক হয় তখন ওই জায়গাটা ভেজা থাকে, যার জন্য কি হয়, ওনার ওই জায়গায় দাঁতগুলো আরো বেড়ে যায়, আরো ওনার ব্যথা হয়, আরো অনেক কষ্ট হয়, দাঁত বেড়ে যায়, চুলকায় প্রচুর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হাইলি সোক করে নেয় ব্লাডটাকে এরকম প্যাড বা এরকম স্যানিটারি ন্যাপকিন যেগুলো বাজারে পাওয়া যায়, বা খুবই হাইলি সোপ করে, যেমন প্যাম্পার্স আছে, অ্যাডাল্ট যেই ডায়াপারগুলো, সেগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে হাইলি সোপ হবে। আপনার ওই গোপনাঙ্গের বা যেই জায়গায় টিনিয়া হয়েছে, মানে অর্থাৎ দাগ হয়েছে, এই জায়গায় আপনার যখন মাসিকের রক্ত যাবে তখন কিন্তু এরকম কোনো প্রবলেম হবে না। সো এই টিপসটা আমার মনে হয় আমার বোনেদের জন্য, মা বোনেদের জন্য খুবই উপকারী, কারণ আমি প্রচুর মহিলা রোগী এরকম পাই যাদের মাসিকের রাস্তার আশেপাশে এরকম দাঁত রোগ হয়ে গিয়েছে, এবং তাদেরকে কিন্তু এটার জন্য প্রচুর সাফার করতে হচ্ছে। সো আমার মনে হয় এই টিপসটা আপনাদের জন্য খুবই কাজে দিবে, যে আপনারা যদি এই নিয়মটা মেনে চলেন তাহলে মাসিকটাও ঠিকভাবে হবে। অনেক আপুরা আমার কাছে এসেছেন এবং আপনারা শুনলে অবাক হবে যে ওনারা কিন্তু ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রেখেছেন, এটা কিন্তু ঠিক না। ওষুধ মাসিক সবসময় বন্ধ করে রাখাটা কিন্তু ঠিক না। সো যেহেতু এটা মেয়েদের একটা মাসিক হওয়া বা মেনস্ট্রুয়াল সাইকেল বা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মেয়েদের মা হওয়ার বিষয়, সবকিছু, এবং মেয়েদের স্বাস্থ্য ভালো রাখার বিষয়। সো এটাকে কখনো বন্ধ করা যাবে না। এখন যদি দাঁত হয়ে থাকে সেটাকে সুন্দরভাবে এভাবে কিন্তু ম্যানেজ করতে হবে। সো এরকম কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সাথে কিন্তু এখন অনলাইনেও কথা বলতে পারেন, আমরা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছি। সো আমার মনে হয় আজকের টিপসটা আপনাদের সবার জন্য কাজে লাগবে। আমি লেখা খাদিজাতুল কোবরা, আমাকে ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় পাবেন, যে যেখান থেকে পাবেন আমাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, এবং সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।